প্রতিটি ব্যক্তির অন্তত একটি মালা নমকার মন্ত্রের এবং 24টি মালা 24 তীর্থঙ্করের জপ করা উচিত। আচ্ছা, আপনাদের বৃষভ অর্থাৎ ধর্ম, ঋষভনাথ, ঋষভ মানে ধর্ম, আপনাদের কি ধর্ম প্রয়োজন নাকি নেই? প্রয়োজন তো বটেই। ঋষভনাথের মালা জপ করুন। আপনারা কি জগতে জয়ী হতে চান নাকি চান না? বিজয় কি আপনাদের প্রয়োজন? আরে বলুন না। তাহলে অজিতনাথের মালা জপ করুন। আপনার অসম্ভব কাজকে সম্ভব করতে চাইলে সম্ভবনাথের মালা জপ করুন। নিজের সম্মান বাড়াতে চাইলে অভিনন্দনাথের মালা জপ করুন। নিজের বুদ্ধি বা মতিকে উন্নত করতে চাইলে সুমতিনাথের মালা জপ করুন। আপনার হৃদয়কে পদ্মের মতো প্রস্ফুটিত করতে চাইলে পদ্মপ্রভুর মালা জপ করুন। হ্যাঁ, এবং আপনার সুপার্শ্বনাথ মানে পারস অর্থাৎ মণি, তাই না? তাহলে নিজেকে সোনার মতো উজ্জ্বল করতে চাইলে সুপার্শ্বনাথের মালা জপ করুন। নিজেকে চন্দ্রের মতো শ্বেত, সুন্দর ও ভালো করে তুলতে চাইলে চন্দ্রপ্রভুর মালা জপ করুন। পুষ্পের মতো সুবাসিত হতে চাইলে পুষ্পদন্তের মালা জপ করুন। শীতলনাথের মতো শীতলতা বা শান্তি চাইলে শীতলনাথের মালা জপ করুন। শ্রেষ্ঠ হতে চাইলে শ্রেয়াংশনাথের মালা জপ করুন। পূজনীয় হতে চাইলে বাসুপূজ্যের মালা জপ করুন। নির্মল হতে চাইলে বিমলনাথের মালা জপ করুন। নিজের অনন্ত শক্তিকে জাগ্রত করতে চাইলে অনন্তনাথের মালা জপ করুন। ধর্মের পথ চাইলে ধর্মনাথের মালা জপ করুন। শান্তি চাইলে শান্তিনাথের মালা জপ করুন। জীব রক্ষার ভাব থাকলে কুন্থুনাথের মালা জপ করুন। নিজের অরি অর্থাৎ শত্রু, নিজের শত্রুকে বিনাশ করতে চাইলে অরহনাথের মালা জপ করুন। হ্যাঁ, নিজের মল অর্থাৎ নিজের শক্তিকে বৃদ্ধি করতে চাইলে মল্লনাথের মালা জপ করুন। আর সুব্রত অর্থাৎ ভালো ব্রত ধারণ করতে চাইলে মুনি সুব্রতনাথের মালা জপ করুন। আর নমিনাথ অর্থাৎ নিজেকে নমনীয় বা বিনয়ী করতে চাইলে নমিনাথের মালা জপ করুন। নিজেকে আরও বেশি বিনয়ী করে তুলতে চাইলে নেমিনাথের মালা জপ করুন। আর নিজেকে পারস বা পরশপাথরের মতো তৈরি করতে চাইলে পার্শ্বনাথের মালা জপ করুন। আর নিজেকে বীর করে তুলতে চাইলে মহাবীরের মালা জপ করুন। তাই একটি নমকার মন্ত্রের মালা এবং 24টি তীর্থঙ্করের মালা প্রতিদিন জপ করা উচিত, একটি দিনও বাদ না দিয়ে। 24 তীর্থঙ্করের মালা এবং একটি নমকার মন্ত্রের মালা, এতটুকু আপনার জন্য আবশ্যক, প্রয়োজনীয়। এতগুলো মালা জপ করার পর আপনারা নিজেদের অনেক ভালো অনুভব করবেন।